আমার পেছনে পৃথিবীর একমাত্র ফ্লাইং আই হসপিটাল। এই হসপিটালটা কোথাও স্টেবল থাকে না, এক দেশ থেকে আরেক দেশে মুভ করতে পারে। এখন এই হসপিটালটা কোথায় বলেন তো? না, আমি বাইরের দেশে না, আমাদের বাংলাদেশে কিন্তু হসপিটালটা এখন অবস্থান করতেছে। সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টের ভেতরে। আজকে আমরা এই হসপিটালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই হসপিটালে কি কি হয়, ককপিট থেকে শুরু করে অপারেশন থিয়েটার সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। আর ধন্যবাদ জানাতে চাই অরবিসকে আমাদেরকে এই হসপিটালটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের দর্শকদেরকে হসপিটাল সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। অরবিস ইন্টারন্যাশনাল, যেটি ইউএসএর একটি এনজিও প্রতিষ্ঠান এবং তাদের হেডকোয়ার্টারও কিন্তু ইউএসএতেই। এই নিয়ে 11 বারের মতো বাংলাদেশে এই অরবিসের এয়ারক্রাফট ল্যান্ড করে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রায় 92টা দেশে এই উড়ন্ত হসপিটাল সেবা দিয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা এনজিও প্রতিষ্ঠান, তার মানে ফ্রিতে মানুষের সেবা করাই এই প্রতিষ্ঠানের একমাত্র কাজ। তবে তাদের মূল কাজই হচ্ছে যে দেশে যায় সে দেশের ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া, যাতে ওই দেশের ডাক্তাররা তাদের পেশেন্টদেরকে উন্নত চিকিৎসা দিতে পারে। যাই হোক, আমরা একঝাক কন্টেন্ট ক্রিয়েটর এবং জার্নালিস্ট অরবিসের ইনভাইটেশনে ঢাকা থেকে আসি চট্টগ্রাম, এবং চট্টগ্রামে আসার সাথে সাথে অরবিস কর্তৃপক্ষ আমাদেরকে খুবই সম্মানের সাথে বরণ করে নেয়। ওকে, চলেন আমরা এবার কুইকলি উপরের দিকে যাই। আমাদেরকে হসপিটালের ভেতরের সবকিছু একটু ঘুরিয়ে দেখাবে হচ্ছে সাহস ভাই। আপনি তো বাংলাদেশের সাইডটা দেখেন, তাই না? আমি অরবিসের কমিউনিকেশন স্পেশালিস্ট, কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি পার্টটা আমি দেখি। ওকে ভাইয়া, যদি আমাদেরকে একটু প্লিজ ওয়েলকাম টু দ্য ফ্লাইং আই হসপিটাল। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, এখানে ক্লাস নেওয়া হয় এবং এই ডিসপ্লেটার একটা স্পেশাল কাহিনী আছে, সেটা আমরা যদি ভেতরে যাই সেটা বুঝতে পারবো। সামনে এয়ারক্রাফটের যেই ককপিট সেটা আমরা একদম শেষের দিকে দেখাবো, বাট চলেন আমরা আগে অপারেশন থিয়েটার অথবা যেখানে প্র্যাকটিস করে ডাক্তাররা, আমাদের বাংলাদেশের সম্মানিত ডাক্তাররা যেখান থেকে ট্রেনিং নেয় সেটা একটু দেখাই। আইটি সেকশন বলুন। হ্যাঁ, এখানে অডিও ভিজুয়াল রুম এবং আইটি সেকশন। আপনি যা জানেন, অলরেডি আপনাকে বলেছি যে 200টিরও বেশি দেশে সাইবার সাইটের মাধ্যমে এখানে যে ক্লাসগুলো হয়, ট্রেনিংগুলো হয়, সেগুলো সারা পৃথিবীতে ডাক্তার এগুলো দেখেন এবং ট্রেনিং নেন। সো এই আইটি সেকশন, অডিও ভিজুয়াল সেকশন ভেরি ইম্পর্টেন্ট এই ফ্লাইং আই হসপিটালের জন্য। এবং এখানেও ডেডিকেটেড আইটি কর্মী আছে। আপনারা দেখছেন যে এই ফ্লাইং আই হসপিটালে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন মানে জাতিসত্তার মানুষ এখানে আছে। এখানে অলরেডি যারা ট্রেনিং নিচ্ছিলেন তারা এখন ব্রেকে আছেন। এখানে সাইমুলেশনের মাধ্যমে সবাইকে ট্রেনিং দেওয়া হয়। সাইমুলেশন এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি মানে শতবার আপনি একটা চোখে রিয়েল চোখেরই ফিলিংস পাচ্ছেন, কিন্তু অনেকবার ইউজ করা যায়, যেটা সাধারণত চোখের ডাক্তাররা গোট আই দিয়ে প্র্যাকটিস করে। বাংলাদেশে পপুলারলি গোট আই দিয়ে, অর্থাৎ ছাগলের আই দিয়ে। কিন্তু সেইটা ধরেন একটা চোখ আপনি একবারই আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এটা এমন আপনার রোবোটিক সিস্টেম, এআই সিস্টেম, আপনি যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট সার্জারি করছেন ততক্ষণ পর্যন্ত ওরা আপনাকে স্কোর দিবে না, আপনি পাস করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে অপারেশন রুম। যেমন আমাদের এটা 2 সপ্তাহ ব্যাপী এবছর বাংলাদেশের প্রোগ্রামটা হচ্ছে। এবছর প্রথম সপ্তাহে আমরা কোনো পেশেন্টের সার্জারি এখানে হচ্ছে না, এখানে ডেমোর ভেতরে যেতে পারেন। এখানে ডেমো পেশেন্ট রয়েছে, সেই পেশেন্টের উপরে এই প্র্যাকটিসটা চলে। কিন্তু নেক্সট উইকে আমরা কিন্তু এখানে লাইভ সার্জারি হবে। তার মানে এটা বাংলাদেশে কতদিন থাকবে এই এটা? এবারে প্রোগ্রামটা 2 সপ্তাহের, 17 নভেম্বর শুরু হয়েছে, 28 নভেম্বর পর্যন্ত চলবে। অলমোস্ট 14-15 দিন এটা বাংলাদেশে, অলমোস্ট 12 দিনের মতো। তার ভিতরে কি কোনো পেশেন্ট এখন পর্যন্ত মানে কোনো অপারেশন সুবিধা বা এবং না? সেকেন্ড উইকে, অর্থাৎ 24 থেকে 28-এর যে উইকটা, সেখানে আমাদের এখানে পেশেন্টদেরকে নিয়ে আসা হবে এবং সার্জারি করা হবে। আর বেসিক্যালি এইখানে যেই ডাক্তাররা এখানে ট্রেনিং নেয় তারা কিভাবে আপনারা সিলেকশনটা করেন? সারা বাংলাদেশে যে চোখের হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলো নমিনেট করে, যে ধরেন তাদের রেটিনা স্পেশালিস্ট আছে, তারাই এটা সিদ্ধান্ত নেয় যে কোন রেটিনা স্পেশালিস্টকে তারা এখানে পাঠাবে। এবং একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই প্লেনটা একটা বিরাট ব্যাপার, যে ধরেন ব্যয়বহুল ব্যাপার, কিন্তু এটা পুরোটাই আসলে এক ধরনের চ্যারিটি। এই প্লেনটা যেরকম চ্যারিটি, ঠিক একইভাবে যারা ভলান্টিয়ার ফ্যাকাল্টি এখানে আসেন, যারা ট্রেনিং দিতে এসেছেন, তারা কিন্তু কোনো আর্থিক সুবিধা এখান থেকে নেন না।
এবং এখানে যারা পাইলট তারা কোনো আর্থিক সুবিধা নেন না, তারা ভলান্টিয়ার টাইম তার মানে দেন। টোটালি ফ্রি অফ কস্টে তাদের সার্ভিসটা একদম দিয়ে থাকে। এটা চ্যারিটি অর্গানাইজেশন এবং এই ফিলোসফিতেই আসলে এই প্লেনটি চলছে এত বছর ধরে। 1982 থেকে এ পর্যন্ত প্রায় 42 বছর ধরে, এটা যদিও থার্ড জেনারেশন প্লেন, এই প্লেনটা যাত্রা করছে। ওইখানে অপারেশন হয়, বাট এখানে সম্ভবত এটা পোস্ট অপারেটিভ, অর্থাৎ আফটার অপারেশন এখানে পেশেন্টদেরকে রাখা হয় কেয়ারে। সো এটা পোস্ট অপারেটিভ রুম আর কি। বাংলাদেশে 1985 সালে প্রথম আসে, তখন আমাদের প্লেনটা ছিল DC-8, এরপরে এটা চেঞ্জ হয়ে হয় DC-10 এবং 2016 সালে এই প্লেনটা আমাদের মেবি ফেডেক্সের মানে অরবিসের একটা এয়ারক্রাফটে মূলত সারা মানে ওয়ার্ল্ডে একটাই পৃথিবীতেই একটা এয়ারক্রাফট যেটা আসলে ফ্লাইং আই হসপিটাল। তাহলে কিন্তু এটা খুবই স্পেশাল, বুঝতে হবে। হ্যাঁ, যাই হোক, এই জায়গায় আমাদের একটু আগে যেটা দেখলাম যে বাংলাদেশি আমাদের সম্মানিত ডাক্তাররা কিন্তু ওনাদের থেকেই ট্রেনিং নেয় এবং ওনারা কিন্তু এক একজন এক এক দেশ থেকে কিন্তু এইখানে আসে। নট অনলি যে এটা ইউএসএ কোম্পানি বিদায় বা ইউএসএ এটা হেডকোয়ার্টার বিদায় যে ওইখানকার সকল ডাক্তার বিভিন্ন দেশ থেকে সবাই কন্ট্রিবিউট করে আসলে এই ফ্লাইং আই হসপিটালটার জন্য। ভাইয়া, এখন আমরা চাচ্ছি যে ককপিটের দিকে যাইতে। অবশ্যই, যেহেতু এটা প্লেন, এটা হসপিটাল কিন্তু এটা প্লেন, ফলে এটার একটা ককপিট আছে। সেই ককপিটটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। ককপিটে ঢোকার আগে পেয়ে যাচ্ছি এই হসপিটালের ক্লাসরুম। ডাক্তাররা এখানে বসে ক্লাস করে, তবে পেছনের সাইডে যে অপারেশন থিয়েটার সেখানে অপারেশন হয় সেটাই কিন্তু ভিডিও আকারে প্রজেকশন হয় এই টেলিভিশনে। ওকে ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি এই ফ্লাইং আই হসপিটালের একদম সামনে, মানে ককপিটে। মানে এটা আমার লাইফে প্রথম কোনো একটা ককপিটে ঢুকা, এবং আমাকে গাইড করবে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম? ব্যালোরিন। উনি আমাকে গাইড করবে, মানে এই ককপিটটা একটু ঘুরিয়ে দেখাবে, আর উনি বলতেছে যে আপনি এখানে বসতে পারেন। মানে লাইফে প্রথমবার আমরা মানে যেখান থেকে পাইলটরা পুরো বিমানটা অপারেট করে সেখানে বসার সুযোগ হচ্ছে। ক্যান ইউ এক্সপ্লেইন প্লিজ? So this is the captain seat, ওকে and this is the first officer seat. ওকে Everything in here is duplicated, so the two outer screens are exactly the same, so both pilots see the same thing. The outermost screen tells us our airspeed, our altitude. একটা মানে বিমানে বা এই ধরনের এয়ারক্রাফটের ভেতরে উনি বলতেছে যে 4টা ফুয়েল ট্যাঙ্ক থাকে। বেসিক্যালি এখানে হচ্ছে 1, 2, 3 এই 3টার ভিতরে ফুয়েল থাকে, মূলত ওইখান থেকেই মানে বিমানটা চলে। অ্যান্ড দিস ওয়ান, That's what we call an auxiliary tank. অক্সিলারি ট্যাঙ্ক। So depending on how far we fly, we maybe add more fuel. ইউটিউবার হওয়ার সুবাদে আমরা কিন্তু সেই কি একটা হসপিটাল, মানে ফ্লাইং হসপিটাল, পৃথিবীর একমাত্র ফ্লাইং হসপিটালের ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছি, পাশাপাশি ককপিটেও ঢোকার সুযোগ পাচ্ছি। অ্যান্ড এটার জন্য কিন্তু আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনাদের সাপোর্টের কারণে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন থেকে আমরা ইনভাইটেশন পাচ্ছি এবং আপনাদেরকে ডিফারেন্ট কন্টেন্ট দেখানোর চেষ্টা করতেছি। আমরা শুধুমাত্র এয়ারক্রাফটের ভেতরে না, বাইরের অংশটাও কিন্তু ঘুরে দেখার সুযোগ পাই। সাধারণত এই এয়ারক্রাফটের এই এরিয়াগুলা কিছুটা রেস্ট্রিক্টেড থাকে, বাট আজকে কিন্তু দেখার সুযোগ হয়ে যাচ্ছে। কখনো এয়ারক্রাফটের একদম পেছনে, কখনো ইঞ্জিনের পাশে, কখনো ল্যান্ডিং গিয়ারের পাশে। এক পর্যায়ে কিন্তু আমাদের এই এয়ারক্রাফটের প্যাটের ভেতরে ঢোকার সুযোগ হয়, যেখান থেকে এয়ারক্রাফটের ইঞ্জিনিয়াররা সম্পূর্ণ এয়ারক্রাফট পরিচালনা করে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো যাত্রীবাহী বিমান ছিল না, এটা একটা কার্গো বিমান। পরবর্তীতে ফেডেক্সের স্পন্সরে এটা হয়ে যায় অরবিস ফ্লাইং আই হসপিটাল। সো ভিউয়ার্স, আমাদের মোটামুটি এই এয়ারক্রাফটের ভেতরে বা ফ্লাইং আই হসপিটাল দেখা শেষ। এখন আমরা ফেরত যাচ্ছি, বাট আমার কাছে খুবই ভালো লাগলো। একটা ইউনিক কিছু দেখানো ট্রাই করছি আপনাদেরকে। আই হোপ যে আপনাদের ভালো লাগছে এবং আপনারা অনেক কিছু জানতে পারছেন। ইভেন সারা বিশ্বে যেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়া হয় সেটা কিন্তু এখনও বাংলাদেশে চর্চা হচ্ছে এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।